এইমাত্র উঠে আসলো দিনের বাছাই করা সেরা গুরুত্বপূর্ণ বড় খবরগুলি। আজকের খবরের শুরুতেই নজর রাখা যাক উপমহাদেশের রাজনৈতিক অস্থিরতার দিকে। একদিকে পাকিস্তানে আবারও ক্ষমতার পালাবদলের গুঞ্জন, যেখানে সেনাপ্রধান আসিম মুনিরই কি দেশের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন তা নিয়ে উত্তাল ইসলামাবাদ। অন্যদিকে প্রতিবেশী বাংলাদেশে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্ফোরক স্বীকারোক্তি, গোয়েন্দা ব্যর্থতার জেরেই দেশ ছাড়তে হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। শুধু তাই নয়, সেই দেশের গোপালগঞ্জে সেনা বনাম আওয়ামী লীগের সংঘর্ষে বাড়ল মৃতের সংখ্যা, আর সেই উত্তাপে আঁচ এসে পড়েছে এবার বাংলাতেও। মুখ্যমন্ত্রী মমতাকে জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক বলে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরই মধ্যে সিপিএমকে আক্রমণ করে মমতা বললেন, শূন্য হয়ে গিয়ে মহাশূন্যে গেছে, তবু লজ্জা নেই। আর পাকিস্তানের এই রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ফের সে দেশের সেনাবাহিনীর উপর ভয়ঙ্কর হামলা চালিয়েছে বালুচ বিচ্ছিন্নতাবাদীরা, নিহত হয়েছে বহু সেনা। এরই মধ্যে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আবারও বিপদ বাড়ালো ডিভিসির ছাড়া জল। রাজ্য জুড়ে জারি হয়েছে সতর্কতা। বিস্তারিত জানতে দেখতে থাকুন এক একটি খবর। চলুন তাহলে বিস্তারিত খবরে। পাকিস্তানের প্রেসিডেন্ট হচ্ছেন সেনাপ্রধান মুনির, উত্তাল ইসলামাবাদ। পাকিস্তানের রাজনীতিতে সম্প্রতি একটি বড় জল্পনা শুরু হয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে সরিয়ে নিজে প্রেসিডেন্ট পদে বসতে পারেন বলে খবর প্রকাশিত হয়েছে। এই জল্পনার কারণ হলো সম্প্রতি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে প্রেসিডেন্ট জারদারি এবং ফিল্ড মার্শাল মুনিরের ঘন ঘন বৈঠক। যদিও পাকিস্তানের শীর্ষস্থানীয় মন্ত্রীরা এই ধরনের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন, তবুও রাজনৈতিক মহলে আলোচনা থামছে না। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এই আলোচনা আরও তীব্র হয়েছে যখন মঙ্গলবার প্রধানমন্ত্রী শরীফের বাসভবনে মুনিরের সঙ্গে বৈঠক হয় এবং এর কিছুক্ষণের মধ্যেই শরীফ প্রেসিডেন্টের বাসভবনে গিয়ে জারদারির সঙ্গে দেখা করেন। যদিও পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সমস্ত জল্পনা খারিজ করে জানিয়েছেন যে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের মধ্যে বৈঠকে পদত্যাগের কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি এবং প্রেসিডেন্ট জারদারি সরকার ও বর্তমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা দেখিয়েছেন। তিনি আরও বলেন যে প্রধানমন্ত্রী এবং ফিল্ড মার্শাল মুনিরের মধ্যে প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক হয়ে থাকে এবং এতে অস্বাভাবিক কিছু নেই। প্রসঙ্গত, ফিল্ড মার্শাল পদে উন্নীত হওয়ার পর থেকেই আসিম মুনিরকে ঘিরে রাজনৈতিক জল্পনা বা ক্ষমতা দখলের জল্পনা তীব্র হয়েছে। এই জল্পনার মধ্যেই তিনি শ্রীলঙ্কায় একটি কূটনৈতিক সফরে গিয়েছিলেন এবং সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বৈঠক করেছেন বলে খবর রটেছে। উল্লেখ্য, জেনারেল আইয়ুব খানের পর আসিম মুনির পাকিস্তানের দ্বিতীয় ব্যক্তি যিনি ফিল্ড মার্শাল পদে উন্নীত হয়েছেন। গোয়েন্দা ব্যর্থতার জেরেই দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা, প্রাক্তন মন্ত্রীর স্বীকারোক্তি। গোয়েন্দা ব্যর্থতার কারণেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে, এমনটাই স্বীকার করেছেন তার সরকারের একজন সাবেক মন্ত্রী। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই ঘটনাকে ইসলামিক সন্ত্রাসী এবং সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান বলেও আখ্যা দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই চাঞ্চল্যকর মন্তব্য করেন, যা বাংলাদেশের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। কামাল জানান, গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার কয়েক ঘন্টা আগেও তিনি প্রধানমন্ত্রীর সঙ্গেই ছিলেন। তিনি বলেন, আমি মধ্যরাত পর্যন্ত তার সঙ্গেই ছিলাম। সে সময় পুলিশ এবং সেনাপ্রধান উভয়ই সেখানে উপস্থিত ছিল। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন যে সেনাপ্রধান সে সময় প্রধানমন্ত্রীকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সম্পূর্ণ আশ্বাস দিয়েছিলেন এবং বলেছিলেন যে তার সুরক্ষা নিশ্চিত করা সেনাবাহিনীর দায়িত্ব। কিন্তু এরপর যা ঘটেছিল তা ছিল অপ্রত্যাশিত। গোপালগঞ্জে মৃত্যুর সংখ্যা বেড়ে 7, কারফিউ জারি। সেনাপ্রধানের দিকে আঙুল তুলেছে আওয়ামী লীগ। বাংলাদেশের গোপালগঞ্জে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় অন্তত 7 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। এই ঘটনার পর শহর জুড়ে কারফিউ জারি করা হয়েছে এবং পরিস্থিতি এখনও থমথমে। এই সংঘর্ষের জন্য সরাসরি সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আওয়ামী লীগ, আর কাঠগড়ায় দাঁড় করিয়েছে সেনাপ্রধান ওয়াকার উজ জামানকে। বুধবার জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির একটি সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। বিভিন্ন সংবাদ সূত্র অনুযায়ী এই সমাবেশ চলাকালীন এনসিপি কর্মীদের উপর হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর ছাত্র সংগঠনের কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা ও পুলিশ যৌথভাবে ব্যবস্থা নেয়, কিন্তু আওয়ামী লীগের দাবি সে সময় সেনা সদস্যরা তাদের কর্মীদের লক্ষ্য করে গুলি চালায়, যার ফলে 7 জনের মৃত্যু হয় এবং আরও অনেকে আহত হন। যদিও অন্যান্য কিছু সূত্র মৃতের সংখ্যা 4 বলে উল্লেখ করেছে, তবে হতাহতের সংখ্যা নিয়ে ব্যাপক বিতর্ক চলছে।
আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এই সংঘর্ষ চলাকালে পুলিশের তুলনায় সেনাবাহিনী অনেক বেশি সক্রিয় ছিল এবং তারা ইচ্ছাকৃতভাবে প্রাণঘাতী গুলি ব্যবহার করেছে। এর পরিপ্রেক্ষিতে তারা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করেছে। অন্যদিকে অন্তর্বর্তী সরকার এনসিপি কর্মীদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং হামলাকারীদের বিচারের আওতায় আনার কথা বলেছে। ডিভিসির জল ছাড়া নিয়ে বিপদ বাড়ছে, রাজ্য জুড়ে সতর্কতা জারি। ঝাড়খণ্ডে লাগাতার ভারী বৃষ্টির কারণে ডিভিসির বিভিন্ন জলাধারের জলস্তর বেড়ে যাওয়ায় আবারও জল ছাড়তে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। এর ফলে পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা নতুন করে প্লাবনের আশঙ্কায় রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার জেলাভিত্তিক আধিকারিকদের বিশেষ দায়িত্ব দিয়েছে এবং বন্যাপ্রবণ এলাকাগুলিতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। বিভিন্ন সংবাদ সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মাইথন জলাধার থেকে প্রায় 22,000 কিউসেক এবং পাঞ্চেত থেকে 18,000 কিউসেক জল ছাড়া হয়েছে। এই বিপুল পরিমাণ জল প্রবেশ করায় দামোদর নদের জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়েছে। রাজ্যের সেচ দপ্তর এই পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। দপ্তর থেকে প্রতিটি বন্যাপ্রবণ জেলার আধিকারিকদের 24 ঘন্টা সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জল ছাড়ার ঘোষণার পর থেকেই পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, পাণ্ডবেশ্বর এবং অন্ডাল সহ একাধিক এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরের নিম্ন অঞ্চলগুলিতেও এই একই রকম ছবি দেখা যাচ্ছে। জেলা প্রশাসনের ইতিমধ্যেই নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছে। শূন্য হয়ে গিয়ে মহাশূন্যে গেছে, তবু লজ্জা নেই। সিপিএমকে তীব্র আক্রমণ মমতার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি দক্ষিণ 24 পরগনার একটি জনসভা থেকে বামপন্থী দল সিপিএমের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং ছাত্র আন্দোলন নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি সিপিএমকে লজ্জাহীন বলে কটাক্ষ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওরা শূন্য হয়ে গিয়ে মহাশূন্যে গেছে, তবু লজ্জা নেই। ওরা আগুন জ্বালাচ্ছে আর সেই আগুনে অন্যকে পোড়ানোর চেষ্টা করছে। এই মন্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে রাজনৈতিকভাবে রাজ্যে দুর্বল হয়ে পড়লেও সিপিএম এখনও সমাজবিরোধী কার্যকলাপ এবং অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে সিপিএম এবং বিজেপির মতো দলগুলি সামাজিক মাধ্যমে মিথ্যা খবর ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে এবং রাজ্যে অশান্তি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন, আমরা শান্তির সরকার, আমরা বাংলায় শান্তি রক্ষা করব, কোনোভাবেই কাউকে অশান্তি করতে দেব না। সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ছাত্র আন্দোলন এবং রাজনৈতিক বিতর্ককে সামনে রেখে মমতা বলেন যে তার সরকার শিক্ষা এবং উন্নয়নের পথে হাঁটতে চায়, কিন্তু বিরোধী দলগুলি রাজ্যের এই অগ্রগতির পথে বাধা সৃষ্টি করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আক্রমণ এমন এক সময়ে এলো যখন বিজেপি এবং সিপিএম উভয় বিভিন্ন ইস্যুতে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হয়েছে এবং ছাত্র আন্দোলনকে সমর্থন জানাচ্ছে। এর ফলে রাজ্যের রাজনৈতিক পারদ আবারও ঊর্ধ্বমুখী। পাকিস্তানে একের পর এক হামলা, বিরাট হামলা, বালুচ লিবারেশন আর্মির একাধিক সেনার মৃত্যু। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে বালুচ বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো আবারও ব্যাপক হামলা চালিয়েছে। বালুচ লিবারেশন আর্মি অর্থাৎ বিএলএ এবং বালুচ লিবারেশন ফ্রন্ট অর্থাৎ বিএলএফ যৌথভাবে অপারেশন বাম নামে একটি বড় অভিযান শুরু করেছে। এই অভিযানে তারা একাধিক সামরিক ঘাঁটি এবং সরকারি স্থাপনায় আক্রমণ করেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা থেকে পাওয়া খবর অনুযায়ী বালুচ বিদ্রোহীরা দাবি করেছে যে তাদের হামলায় অন্তত 27 জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে। যদিও পাকিস্তান সরকার বা সামরিক বাহিনী এখনও পর্যন্ত এই হামলার বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। হামলাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল কালাত ও কোয়েটার কাছে সেনাবাহিনীর কনভয় ও বাসে আইইডি বিস্ফোরণ ঘটানো এবং একটি সামরিক ঘাঁটিতে স্নাইপার হামলা। এসব হামলায় একজন মেজর সহ বেশ কয়েকজন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে বিদ্রোহীরা। বালুচ সংগঠনগুলোর এই হামলা এমন এক সময় এলো যখন এই অঞ্চলে পাকিস্তান এবং চীনের যৌথ উদ্যোগে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর অর্থাৎ সিপ্যাকের কাজ চলছে। বালুচ বিদ্রোহীরা দীর্ঘদিন ধরে এই প্রকল্পের বিরোধিতা করে আসছে, কারণ তারা মনে করে এই প্রকল্প তাদের প্রাকৃতিক সম্পদকে শোষণ করার একটি চক্রান্ত। এই হামলাগুলো আবারও প্রমাণ করে যে বালুচিস্তানের পরিস্থিতি এখনও পাকিস্তানের নিয়ন্ত্রণের বাইরে। মমতাকে জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক বললেন শুভেন্দু।
বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। তিনি সরাসরি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। শুভেন্দু অধিকারী দাবি করেন, সদ্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের এক ধরনের অবৈধ সম্পর্ক ছিল। এই সম্পর্ককেই তিনি দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক বলে উল্লেখ করেন। নাম না করে শুভেন্দু বলেন যে বাংলাদেশ থেকে যিনি পালিয়ে এসেছেন তাকে যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আশ্রয় দেন তাহলে তা জাতীয় নিরাপত্তার পক্ষে বিপদ হবে। তার এই মন্তব্যকে অনেকেই শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার জল্পনার সঙ্গে যুক্ত করেছেন।